সরাসরি কথা বলবো আবির আমার সহকর্মীর সঙ্গে। আবির, এই প্রার্থী তালিকায় সে অর্থে বিশেষ কোনো চমক দেখা গেল না, কোন কোন দিকে জোর দেওয়া হলো? দেখো, তৃণমূল কংগ্রেসের বক্তব্য, তারা তো প্রার্থী তালিকার ক্ষেত্রে তারা চমক নিয়ে এসছে। তার কারণ হচ্ছে যারা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিধায়ক হিসেবে যারা রয়েছেন, তার মধ্যে থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে একাধিক যারা বিধায়করা রয়েছেন তাদেরকে এখানে বদল করে দেওয়া হয়েছে, এবং সেটাই তৃণমূল কংগ্রেস মনে করছে এই নির্বাচনের ক্ষেত্রে তাদের কাছে অন্যতম বড় চমক। তুমি যদি দেখো তাহলে দেখবো হচ্ছে যে 135 জন এমএলএ অর্থাৎ মোট 60% বিধায়ককে পুনরায় তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে তারা লড়াই করাচ্ছে তাদের নিজেদের আসনেই। অন্যদিকে হচ্ছে যে 15 জন এমএলএ, যা মোট বিধায়ক সংখ্যার ক্ষেত্রে মাত্র 7%, তাদের ক্ষেত্রে যে আসন বদল তারা করে দিয়েছেন। এবং এক্ষেত্রে হচ্ছে 74 জন এমএলএ, যা মোট বিধায়কের সংখ্যার 33%, সেই 33% 224টা বিধায়কের মধ্যে তাদেরকে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকাতে নিয়ে আসলো না, তাদেরকে টিকিট দেওয়া হলো না। দ্বিতীয়ত তুমি যদি দেখো যে বয়সের যে ফারাক, সেই ফারাক অনুযায়ী এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী তালিকার ক্ষেত্রে নজর দেওয়া হয়েছে। একেবারে 31 থেকে 40 বছর বা 31 বছরের কমও যাদের বয়স, তাদেরকে যেমন প্রার্থী তালিকায় নিয়ে আসা হয়েছে, আবার 81 থেকে 90 বছর পর্যন্ত যাদের বয়স, যাদের এলাকাতে যথেষ্ট এখনো পর্যন্ত যাকে বলা হয় রাজনৈতিক দাপট রয়েছে, যাদের জনসংযোগ নিয়ে কোনো প্রশ্নই নেই, যাদেরকেই মানুষ সেখানকার রাজনৈতিক নেতা হিসাবে চেনেন বা যাদের সম্পর্কে অবহিত রয়েছেন, এমন দুজনকেও অর্থাৎ মোট 1% তাদেরকে প্রার্থী তালিকাতে তারা নিয়ে এসছেন। এবং যদি গড় যে তালিকা, যেটা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আমরা দেখছি, সেটা হচ্ছে 31 থেকে 40 বছরের মধ্যে 38 জনকে, 41 থেকে 50 বছরের মধ্যে 88 জনকে, 51 থেকে 60 বছরের মধ্যে হচ্ছে 89 জনকে, এরকমভাবে প্রার্থী তালিকার ক্ষেত্রে তারা নিয়ে এলেন। তৃতীয়ত চমকের ক্ষেত্রে হচ্ছে যে 74 জন বিধায়কের বাদ, এবং তুমি দেখলে যারা যারা বাদ পড়েছেন তাদের মধ্যে মন্ত্রী রয়েছেন, একাধিক জায়গাতে একাধিক যখন বিধায়ক রয়েছেন তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যেমন কাঞ্চন মল্লিক এক্ষেত্রে নেই, হুগলিতে অসিত মজুমদার নেই, তপন দাশগুপ্ত তিনি নেই, রত্না দেনাক তিনি নেই, সুদীপ্ত রায় তিনি নেই। আবার যদি দেখা যায় সেটা হচ্ছে যে একাধিক আসন, মনোজ তিওয়ারি তিনি নেই। আবার দেখা যাচ্ছে যে নতুন একাধিক মুখ, তাদেরকেও নিয়ে আসা হয়েছে। দেবাংশুকে প্রার্থী করা হলো, বসুন্ধরা গোস্বামী তাকে প্রার্থী করা হয়েছে। এবং আজকে সকাল থেকেও সব থেকে বড় হচ্ছে পবিত্র কর, যাকে আজকেই কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটে তিনি যোগদান করালেন, সেই পবিত্র কর তাকেও এক্ষেত্রে যোগদান করিয়ে তাকে নন্দীগ্রামে তাকে প্রার্থীও করে দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে প্রার্থী তালিকার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একদিকে যেমন সামঞ্জস্য বজায় রেখেছে, আবার যারা পরিচিত মুখ যেমন কুণাল ঘোষ বেলেঘাটাতে চমকপ্রদ, তাকে প্রার্থী করে নিয়ে আসা হয়েছে। ফলে এই ধরনের চেহারাও এই প্রার্থী তালিকার ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে। ফলে সব মিলিয়ে অবশ্যই প্রার্থী তালিকার ক্ষেত্রে যে চমক, সেই চমক রয়েছে। এবং তারকা মুখ যেমন ছিল, এক্ষেত্রে যেমন কাঞ্চনের নাম নেই, চিরঞ্জিত চক্রবর্তীর নাম নেই, কিন্তু যারা তারকা হিসাবে কাজ করেছেন তাদের নাম পারফরমেন্সের ক্ষেত্র অনুযায়ী তৃণমূল কংগ্রেস রেখেছে। তার মধ্যে লাভলি মৈত্র রয়েছেন, তার মধ্যে অদিতি মুন্সি রয়েছেন, তার মধ্যে রাজ চক্রবর্তী রয়েছেন, সোহম চক্রবর্তী, তাকে আসন বদল করা হলো, তাকে রাখা হয়েছে। ফলে এই ধরনের ছবিও লক্ষ্য করতে পারা গেছে। একদম। এবং শিলিগুড়িতে আমরা যদি দেখি, সেখানে শঙ্কর ঘোষের বিরুদ্ধে নিয়ে আসা হলো পুরনো এবং পরিচিত মুখ গৌতম দেবকে। এটা কতটা তাৎপর্যপূর্ণ? প্রথমত হচ্ছে যে তোমাকে মনে রাখতে হবে যে উত্তরবঙ্গের এখনকার যে রাজনৈতিক সমীকরণ, ভোটের সংখ্যার নিরিখে, তা গোটা রাজ্যের তুলনায় চমকপ্রদ এই কারণেই, কারণ 2019-এর লোকসভা নির্বাচন থেকে লাগাতার বিজেপি উত্তরবঙ্গে তাদের ফল বা আসন ভালো করে দেখাতে চেয়েছে। 2024-এর লোকসভা নির্বাচনে প্রথম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই আবহের মধ্যে প্রথম রাজনৈতিক ধাক্কা দেওয়া হয়, সেটা হচ্ছে কোচবিহার লোকসভা আসনটা জিতে নেবার পর। পরবর্তী সময় বা ওই সময়ের আশেপাশে যদি তুমি দেখো, তাহলে দেখবে হচ্ছে রায়গঞ্জের উপনির্বাচন, ধূপগুড়িতে উপনির্বাচন, মাদারিহাটের উপনির্বাচন, এই উপনির্বাচনগুলোতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং ভালো ফলেই তারা জয়লাভ করে। এবং উপনির্বাচনগুলোতে তারা যাদেরকে দিয়ে জয়লাভ করিয়েছিল সেই প্রার্থীদেরকেই তারা রেখেছে। গৌতম দেবের ক্ষেত্রে ডাবগ্রাম ফুলবাড়িতে দেখতে পাওয়া গিয়েছিল যে তিনি বিপুল ভোটে হেরেছিলেন। 2019-এর লোকসভাতে সেই আসনে বিপুল ভোটে পিছিয়ে যায়। 2024-এর লোকসভা
লোকসভাতে বিপুল ভোটে পিছিয়ে যায় এবং সেই কারণে হচ্ছে একদম শিলিগুড়ি লাগোয়া এই জায়গাতে শিলিগুড়ি কর্পোরেশনেরই নেতা রঞ্জন এবং যিনি দীর্ঘদিন ধরে তৃণমূল করেন গৌতম দেব ঘনিষ্ঠ নেতা, তাকে পাঠিয়ে দেওয়া হলো হচ্ছে লড়ার জন্য। এবং শঙ্কর ঘোষের বিরুদ্ধে তাকে লড়তে নিয়ে আসার অন্যতম কারণ সেটা হচ্ছে যে তিনি পুরসভার মেয়র হিসেবে কাজ করেন। সাম্প্রতিক সময় সব থেকে বেশি অভিযোগ শঙ্কর ঘোষের তরফ থেকে অভিযোগ গৌতম দেবের বিরুদ্ধেই বারবার করা হয়েছে, ফলে তাকে সেখানে নিয়ে গিয়ে একদম পাল্টা চাপ রণকৌশল তৈরি করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস, যাতে ওই আসনে শঙ্কর ঘোষ কিংবা বিজেপিকে তার উপর চাপ বজায় রাখতে পারা যায়। আবির, ক্যানিং পূর্ব ছেড়ে এবার আমরা দেখলাম যে ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে শওকত মোল্লাকে দাঁড় করানো হলো, অর্থাৎ এবার ভাঙড়ে একটা জোর লড়াই হতে চলেছে ভাঙড় পুনরুদ্ধারে। তার মানে শওকতেই বাজি তৃণমূলে। ভাঙড় হচ্ছে তৃণমূল সঙ্গে থাকো। কংগ্রেসের কাছে হচ্ছে অন্নপূর্ণা পুজো আছে, কত প্রোগ্রাম আছে, মোহাম্মদীর ধর্মের নববর্ষ শুরু হয়েছে। বাংলার যত অফিসার আছে সব বছর বাইরে পাঠিয়ে সিকিউরিটি আছে ওরা তো মন্তব্য করে না। বাংলায় যারা আইএস আইপিএস কাজ করে বা তাদের তো এখানে আইপিএস আইএস করা হয়। এই জন্য এখানকার সবার কিন্তু চলে যায়। ধাক্কা দিয়ে আমাদের সরিয়ে দেবে সিকিউরিটি আমাদের গ্যাস নিয়ে নেবে, লোকের গ্যাস সংকট হবে, ওদের গ্যাস দিতে হবে। তার কারণ জোর করে কৃষকদের জমি কেড়েছিলেন, তাপস পালকে পুড়িয়ে মেরেছিলেন, ওনার ইন্ধন ছিল, জানতেন কারা করেছে। সেই সময় কে ছিল? WBID। এটা মাথায় রাখতে হবে। আমরা তো শিল্পী এটা তো আমাদের পক্ষে ভালোই হয়েছে। No, I didn't. I said about this side. Let them come whatever they can. But they cannot. No, they cannot. See, the voters. That is great. প্রধানমন্ত্রীর মুখে বদলার কথা শোনা যাচ্ছে, এটা কি আইন শৃঙ্খলা অবনতির কোনো আশঙ্কা করছেন? প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী বলেন আমরা তো এইটুকু ম্যাটার অফ কাটছি। আলেকজান্ডারের গল্প আপনারা জানেন। আলেকজান্ডার পেরিয়ে যখন করেছিল তখন বলেছিল তুমি আমার কাছ থেকে কি আশা প্রত্যাশা করো? বলেছিল একটা রাজনৈতিক নেতা যেভাবে আরেকটা রাজনৈতিক নেতার কাছে সৌজন্য আশা সেখানে ডিভিশনের সংখ্যা সব থেকে বেশি, এসসি বলুন, বলুন, সেগুলো কি টিএমসির ফেভারে কাজ করতে পারে? আমি এসব কিছু জানি না, আমি চাই সময় দিদি দিদি রুলটা কি? মানে এই যে এই এতগুলো বদল হলো, বাট এরা তো ওরা নিজেদের লোক বসাতে কিন্তু তারা তো অ্যাকাউন্টেবল আপনার কাছে, দে নিড টু রিপোর্ট টু ইউ। সেটা হয়তো ওরা বলে দিয়েছে দে নিড টু রিপোর্ট ইলেকশন কমিশন, বাট সেটা করতে পারে না। মানে তার কারণ হচ্ছে গভর্নমেন্টে আমি ইলেকটেড গভর্নমেন্টে আছি, এটা বুঝতে হবে। তার মানে কিছু দিদি বলছে 2000 কোম্পানি সেন্ট্রাল ফোর্স আসবে। ভাই
প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস। 291 আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের। 3টে আসনে লড়াই করবে অনিত থাপার দল। দার্জিলিংয়ের 3 আসনে লড়বে অনিত থাপার দল। তৃণমূলের তালিকায় 95 জন তপশিলি প্রার্থী, 47 জন সংখ্যালঘু প্রার্থী। তৃণমূলের প্রার্থী তালিকায় এবার বাদ পড়েছেন 74 জন বিধায়ক। 15 জন বিধায়কের আসন বদল হয়েছে, আর পুরনো আসনেই রয়েছেন 135 জন।